আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো দুধ পাটিসাপটা। তো চলুন ঝটপট শুরু করা যাক। তো প্রথমে আমরা বানাবো পাটিসাপটা পুরটা। তার জন্য এখানে নিয়েছি আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ, আর তাতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, তাই এটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন দুটো ভালোভাবে মিশিয়ে আমরা এটা ভালো করে জাল দেবো। ততক্ষণ অবধি জাল দেবো যতক্ষণ না দুধটা কমে অর্ধেক হয়ে যায়। যতক্ষণ দুধটা জাল হচ্ছে ততক্ষণ আমরা এখানে 3টে ব্রেড নেব। ব্রেডগুলো নিয়ে ব্রেডের সাইডগুলো আমরা কাঁচিতে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে ব্রেডগুলো আমরা হাতের মাধ্যমে ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে মিক্সারে দিয়েও এটাকে মিহি গুঁড়ো করতে পারেন। আমি একটু গোটা গোটা রাখবো, সেই জন্য আমি ছোট ছোট করে কেটে দিলাম। কাটার পর দুধটা যখন কমে অর্ধেক হয়ে এসছে, সেই মুহূর্তে আমি এসে দিয়ে দিলাম আমাদের ব্রেডের কুচিগুলো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন দিয়ে দেবো নলেন গুড় বা খেজুরের গুড়। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এখন আমি দিচ্ছি এলাচের গুঁড়ো, তা একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখন আমি এর মধ্যে দেবো কিছুটা আতপ চালের গুঁড়ো। গুঁড়োটা দিলে যেটা হয়, আমাদের পুরটা একদম গাঢ়ভাবে তৈরি হয় এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ঠিক হয়ে গেছে। আমরা এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে গ্যাস থেকে নামিয়ে দেবো, কারণ এটা যেহেতু চালের আটা আছে, এটা ঠান্ডা হয়ে গেলে আরও চাপ হয়ে যাবে। তো এখন এটা আমরা সাইডে রেখে দেবো। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এই পুরটাকে সাইডে রাখবো যতক্ষণ এটা ঠান্ডা হয়। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা বানিয়ে নেবো আমাদের পাটিসাপটার ব্যাটারটা। তার জন্য আমি এখানে নিলাম 3 কাপ পরিমাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব জল। আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিচ্ছি, একদম হালকা গরম জল। জলের তাপমাত্রা এমন থাকতে হবে যেন আপনারা একটা আঙুল ইজিলি ডুবিয়ে রাখতে পারেন। এখন আমি জলগুলো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। আমার পুরো ব্যাটারে লেগেছে প্রায় 1.5 গ্লাসের মতো জল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু খেজুরের গুড়, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারে। দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেবো, এটা খুব ভালোভাবে ব্যাটারটার সাথে খেজুরের গুড়টা মিশে যায়। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের মিশ্রণটা। এখন আমরা যেটা করব, ব্যাটারটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুরটা কতটা ঠিক হয়ে গেছে। এখানে একটা প্যান দিয়েছি, গ্যাসে বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। এখন আমরা যেটা করব, ব্যাটারটা আমরা অল্প অল্প করে নেব, নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে প্যানটাকে হালকা ঘুরিয়ে নেব যাতে খুব ভালোভাবে ব্যাটারটা প্যানের চারিদিকে ছড়িয়ে যায়, এটা গোলাকার যেন ধরে নেয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা গোল হয়ে গেছে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা টেনে আসে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো আমাদের তৈরি করা পুরটা দেওয়ার পর আমরা ধীরে ধীরে এটাকে ভাঁজ করে দেবো। যেহেতু আমি এক হাতে ফোন ধরে ভিডিওটা করছি, সেই জন্য আমার ভাঁজ করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এটা ভাঁজ করা খুব ইজি। এটা একদমই ঝামেলা না, এটা একদমই প্যানে কিন্তু চিপকায় না। তো ব্যাস, এরকম উলট পালট করে নেব, নিয়ে একদম কমপ্লিট হয়ে গেলে আমাদের পাটিসাপটা। দেখলেন কতটা ইজিভাবে তৈরি হয়। এখন বানাবো আমরা পাটিসাপটার মালাই দুধটা। তার জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ফুল প্যাড দুধটা কিন্তু ব্যবহার করেছি। এখন ভালো করে দুটো দুধ একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটা জাল দেবো যতক্ষণ না এটা কমে অর্ধেক হয়ে আসে। দেখতেই পাচ্ছেন এটা কতটা কমে গেছে এবং কতটা ক্রিমি ভাব চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করব নলেন গুড়। যেহেতু এটা গুড়ের পাটিসাপটা, তাই নলেন গুড়টা ব্যবহার করলে এটা কিন্তু টেস্ট খুবই ভালো আসে। এখন আমি এর মধ্যে দিলাম 1 চামচ এলাচের গুঁড়ো, দিয়ে খুব সুন্দরভাবে মাখাতে থাকবো। দুটো একসাথে মিক্সড হয়ে গেলে দেখবেন একটা খুব সুন্দর কালার চলে এসছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে। একটু আমরা ভালো করে একটু জাল দিয়ে দেবো, জাল দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের মালাই দুধটা। এটা বানানো খুবই ইজি, খেতেও কিন্তু সেই লেভেলের মজা হয়। এখন আমরা দুধটাকে একটু হালকা ঠান্ডা করে নেব, খুব ঠান্ডা করব না। আমি এখানে পাটিসাপটাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা দুধটাকে দিয়ে দেবো। দুধটা কিন্তু হালকা গরম আছে, খুব গরম নয়, একদম ঠান্ডাও নয়। তো দুধ দেওয়ার পর এটা আমরা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে আমরা উপর দিয়ে কিছু বাদাম ডেকোরেট করে দেবো। রেস্টে রাখলে যেটা হয়, দুধটাকে ভালোভাবে শুষে নেয় পাটিসাপটাটা। তো নেওয়ার পর এখন আমরা উপর দিয়ে সামান্য গুড় দিয়ে দেবো খেজুরের। দেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে আমাদের একদম দুধ পাটিসাপটা। খেতে কিন্তু সত্যি খুবই মজার হয়। তাই নতুন সিজনে নতুন কিছু ট্রাই করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক করতে ভুলবেন না। টাটা, দেখা হবে আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে।